নমস্কার বন্ধুরা, স্নেহা রেসিলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে এই গরমে মুখ ছেড়ে যাওয়ার মতো একটা দুর্দান্ত শরবত বানিয়ে দেখাবো, আশা করি ভালো লাগবে। আজকে আমরা বানাচ্ছি আম পান্না। এই জন্য দেখুন আমটাকে খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। দেখুন কিছুটা হালকা কালো কালো হয়ে গেছে, এভাবে পুড়িয়ে নিতে হবে। আর আমটা তো মানে খুব বেশি পুড়িয়ে নেওয়া যাবে না, যাতে ভিতর থেকে কালো হয়ে যায়। মোটামুটি একটু পুড়িয়ে নিতে হবে ভালোভাবে। এরপর আমাদের লাগবে লেবু। লেবুটাকে দেখুন এরকম গোল গোল কিছুটা চাকা করে কেটে নিয়েছি। এটা আমরা গার্নিশিংয়ের জন্য মোটামুটি নিচ্ছি। আর লেবুর রসও কিন্তু লাগবে একটু পরিমাণে। দেখুন লেবুগুলিকে এভাবে কেটে নিয়েছি। এরপর নিয়েছি অল্প ঝাল লাল লঙ্কার গুঁড়ো, খুবই অল্প। আর নিয়েছি জলজিরা। এগুলো দোকানে দেখবেন কিনতে পাওয়া যায়, এগুলো 1 টাকা করে পাতা হয়। আর নিয়েছি বিট লবণ। এগুলো সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এটা আমরা মূলত গার্নিশিংয়ের জন্য নিচ্ছি। এই জলজিরাটা দেওয়ার জন্য শরবতটা অনেক বেশি চটপটা হবে, তাই এটা আপনারা ইউজ করতেই পারেন। এরপর একটা পাত্রে জল দিয়ে নিয়েছি। ওর মধ্যে আমটিকে দেখুন ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। এই আমটিকে এরপর জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে কালো অংশটা জলের মধ্যে ভেসে যায়, সেজন্য ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে আমের খোসাটাকে আমরা ছাড়িয়ে নিয়েছি। এভাবে তো আপনারা তো বিভিন্ন রকমভাবে আম পান্না ট্রাই করে দেখেছেন, এভাবে করে দেখতে পারেন। এটা কিন্তু সত্যি খুবই দুর্দান্ত হয়, তাই একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর যদি আপনারা বানান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দেখুন ভালোভাবে কিন্তু আমের খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিতে হবে। আর যদি আমটা ভালোভাবে পুড়ে যায়, এইভাবে খোসাটা কিন্তু একবারে উঠে চলে আসবে। এরপর বোকাটা সহ আমরা ভেঙে নিয়েছি। এরপর আমের আটি থেকে আমটাকে এরকমভাবে ধীরে ধীরে হালকা হাতে আমরা আমটাকে নিয়ে নিচ্ছি। আমের পাল্পটাকে আটি থেকে আলাদা করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। একটু হালকা হাতে করবেন, যেহেতু পুড়ে গেছে তাই নরম হয়ে গেছে, যাতে না হাত কেটে যায়, তাই জন্য একটু হালকা হাতে এভাবে আপনারা ছাড়িয়ে নেবেন। এরপর আমের পাল্পটা একটা পাত্রের মধ্যে আমরা পুরোপুরি নিয়ে নিয়েছি, খসাটা আটিটা বাদ দিয়ে। এরপর মিক্সার বোলের মধ্যে আমরা আমের পাল্পটিকে দিয়ে দিয়েছি। আর দিয়েছি চিনি পরিমাণ মতো, আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওরকম। আর দিয়েছি বরফ। যেহেতু এত গরম, এই গরমের মধ্যে তো ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আর জলজিরা দিয়েছি। জলজিরা দেওয়ার জন্য কিন্তু ব্যাপারটা প্রচুরই চটপটা হবে। আর সাথে দিয়েছি বিট লবণ, আরও বরফ দিয়েছি। এরপর ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমরা পেস্টটাকে বানিয়ে নিয়েছি, বরফগুলোও যাতে একদম ভেঙে গুঁড়িয়ে যায় সেই জন্য। দেখুন একটু থকথকে হয়েছে। এরপর এর মধ্যে অল্প পরিমাণে ঠান্ডা জল ফ্রিজে দিয়ে দিয়েছি। এরপর দেখুন যে গ্লাসের মধ্যে আমরা আম পান্নাটা ঢালবো, সেই গ্লাসের মধ্যে প্রথমেই লেবু রসটাকে ভালোভাবে চারদিকটাতে এরকমভাবে লাগিয়ে নিয়েছি চিপে চিপে, যাতে রসটা ভালোভাবে লেগে যায়। এরপর আমরা বিট লবণ, শুকনো লঙ্কা ও জলজিরা দিয়ে যে মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে দেখুন এভাবে ঘুরিয়ে নিয়েছি। এটা দেখতেও ভালো লাগে, আর এটা যখন মুখে পড়ে খাওয়ার মধ্যে তখন কিন্তু খেতেও খুবই সুন্দর হয়। এরপর দেখুন লেবুগুলিকে চাকচাক করে কেটে রেখেছিলাম, সেই লেবুগুলিকে দিয়ে দিয়েছি। আর দেখুন এর মধ্যে আমরা কিছুটা জল দিয়ে একটু পাতলা করে দিয়েছি। এবার আপনারা চিনি বা লবণ এগুলো একটু চেক করে নেবেন, কিন্তু খুব বেশিও দেখুন কিন্তু আমরা পাতলা করে নিই। এভাবে তাই আপনারা একবার হলেও বানাবেন, আশা করি আপনাদের খেতে দুর্দান্ত লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা রেসিলো জীবন কথা চ্যানেলে পাশে থাকার অনুরোধ রইল। আর অপর থেকে আরও অল্প পরিমাণে জলজিরা দেখুন একটু ছড়িয়ে দিয়েছি, তারপর ওটাকে আমরা ভালোভাবে মিশিয়ে দিয়েছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এই ধরনের রেসিপি দেখার জন্য। আর যদি আপনারা বাড়িতে বানান তবে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। চলুন একটা রিভিউ আপনাদের কাছে দেখাচ্ছি। এটা আমার মা খেয়ে আপনাদের জানাচ্ছে কেমন লেগেছে তার। খেতে খুব সুন্দর হয়েছে, আপনারাও করে দেখবেন, খুব ভালো লাগবে।